তখন সে বলল যে না, আপনাকে আমি বলেছি আপনি সিগারেট ছেড়ে দিবেন, কিন্তু আপনি সিগারেটটা ছাড়েননি। আমি বললাম আচ্ছা তুমি কিভাবে জানো যে আমি সিগারেটটা ছাড়িনি? তখন সে বলল আমার মন জানে, তাই আমি বলেছি, আর এগুলো সব সত্যি হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম, আচ্ছা তুমি যাই বলবা তাই কি সত্যি হয়ে যাবে? যাই হোক, ওর প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়, কেমন যেন ওকে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলি। এবার 7 দিন পরে যেহেতু দেখা করব, এবার আমি ওকে দেখা করে যেভাবে হোক না কেন আস্তে আস্তে ওকে আমি আমার লাইনে নিয়ে আসবো। দেন তারপরে কিছুদিন পরে আমি ওকে প্রপোজ করে ফেলবো। খুব ভালো লাগতেছে যে 7 দিন পরে দেখা করব, মানে আনন্দের শেষ। যাই হোক, এই 7 দিন কোনো রকম কথাবার্তা বলে চলে গেলাম দেখা করার জন্য। কুড়িগ্রাম শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, তার সঙ্গে আমি দেখা করব। কিছুক্ষণ পরে আমার নাম্বার একটা ফোন আসলো, ফোনটা আমি রিসিভ করলাম। রিসিভ করার সঙ্গে সঙ্গে মেয়েটা বললো আপনি কোথায়? আপনাকে কিন্তু আমি দেখেছি, তাড়াতাড়ি একটা অটো নেন, অটো নিয়ে সোজা চলুন। আমি বললাম কোথায় যাব? তখন সে বলল ধরলা ব্রিজে চলুন। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আমি